বিশ্বের অন্যতম আধুনিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে জাপানের শিক্ষা ব্যবস্থা। প্রতি বছর অসংখ্য মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাপানে আসে শুধু জাপানের শিক্ষা পদ্ধতি দেখার জন্য। আসুন আমরা জেনে নেই জাপানের শিক্ষা ব্যবস্থা কেমন। জাপানের প্রাথমিক শিক্ষা আরম্ভ হয় শিশুর 6 বছর বয়স থেকে। প্রাথমিক শিক্ষা 6 বছর মেয়াদী, এরপর উচ্চ বিদ্যালয়। উচ্চ বিদ্যালয়ের শিক্ষাও 6 বছর মেয়াদী। প্রথম 3 বছর জুনিয়র হাই স্কুল এবং পরের 3 বছর হাই স্কুল। জাপানের বাধ্যতামূলক শিক্ষা হচ্ছে প্রাইমারি থেকে জুনিয়র হাই স্কুল পর্যন্ত, অর্থাৎ 9 বছর। জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুলে ইংরেজি শেখা বাধ্যতামূলক। জাপানের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে এর প্রাথমিক শিক্ষা থেকেই প্রতিটি স্তর জানা দরকার। জাপানের উচ্চতর শিক্ষা শুরু হয় হাই স্কুল পাশের পর, অর্থাৎ 12 বছর শিক্ষাধাপ অতিক্রম করার পর। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হয় 4 বছর। এরপর কেউ মাস্টার্স ডিগ্রি করতে চাইলে লাগবে 2 বছর, আর ডক্টরেট ডিগ্রি করতে চাইলে লাগবে 4 বছর। শারীরিক বা মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা রয়েছে স্পেশাল নিডস এডুকেশন নামে। জাপানের স্কুলের সময়সূচি কেমন সেটা এখন আপনাদের জানিয়ে দিই। সাধারণত জাপানে সপ্তাহে 5 দিন স্কুলে পাঠদান হয়। স্কুল কার্যক্রম চলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তবে কোনো কোনো স্কুলে ব্যতিক্রম দেখা যায়, সেসব স্কুলে সপ্তাহে 6 দিনও শ্রেণী কার্যক্রম চলে। জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুলগুলোতে প্রতিদিন 6টি ক্লাস নেওয়া হয়। প্রতিটি ক্লাস সাধারণত 50 মিনিট করে হয়। প্রত্যেক ক্লাসের মাঝে 10 মিনিটের মতো বিরতি থাকে। প্রতিদিনের ক্লাস শেষে শিক্ষার্থীরা নির্ধারিত শিফট অনুযায়ী তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করে। এরপর তারা তাদের ক্লাবের কার্যক্রমে অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী ক্লাবের সদস্য হয়। জাপানে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, যেমন সাংস্কৃতিক ক্লাব, স্পোর্টস ক্লাব ইত্যাদি। জাপানের স্কুলে রয়েছে দুপুরের খাবারের ব্যবস্থা। প্রায় সকল প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলগুলোতে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। প্রায় সকল শিক্ষার্থী তাদের ক্লাসরুমে দুপুরের খাবার খেয়ে থাকে। খাবারের মান অতি উচ্চমান সম্পন্ন। জাপানের স্কুলগুলোতে ইউনিফর্ম প্রায় 1868 সালের রাজকীয় পছন্দ থেকেই চলে আসছে। জাপানের বর্তমান ইউনিফর্মগুলো এখনও সেই অতীতকে নিয়েই এগিয়ে যাচ্ছে। শিক্ষামূলক ভ্রমণ রয়েছে সেই সব স্কুলগুলোতে। স্কুল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। বিভিন্ন মডেল স্কুল, দর্শনীয় স্থান, ভ্রমণ সহ নানা শিক্ষামূলক কার্যক্রমেতে অন্তর্ভুক্ত থাকে। জাপানের সাংস্কৃতিক উৎসব জাপানের বিদ্যালয়ের শিক্ষা এবং এর সহযোগী কার্যক্রমকে রঙিন করে তোলার ক্ষেত্রে একটি অন্যতম কারণ। সাংস্কৃতিক উৎসব তাদের সমস্ত শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত শরৎকালে এই সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই অনুষ্ঠান চলে। মঞ্চে নাটক, নাচ, গানের আসর জমে। এর সাথে হালকা খাবার এবং মিষ্টি বিক্রির বুথ থাকে। রয়েছে একাডেমিক ক্যালেন্ডার। সাধারণত জাপানের শিক্ষা ক্যালেন্ডার শুরু হয় এপ্রিল থেকে এবং শেষ হয় মার্চ মাসে। প্রতি স্কুলে 3টি সেমিস্টার থাকে। প্রথম সেমিস্টার এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত, দ্বিতীয় সেমিস্টার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এবং তৃতীয় সেমিস্টার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। জাপানের বিদ্যালয় পরিচালনার জন্য একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন স্কুল নার্স এবং অন্যান্য প্রশাসনিক স্টাফ থাকে। প্রধান নির্বাহী হিসেবে অধ্যক্ষ বিদ্যালয়ের প্রদত্ত কোর্স এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাজসহ সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। ভাইস প্রিন্সিপাল অধ্যক্ষকে স্কুলের প্রশাসনিক বিষয়গুলোতে সাহায্য করে এবং ছাত্রদের শিক্ষামূলক ও পাঠ্যক্রমের দায়িত্ব পালনে সহায়তা করেন। বিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হতে শিক্ষকরাও বিভিন্ন দায়িত্ব পালন করেন, যেমন শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতির যত্ন নেওয়া, যাবতীয় সুযোগ সুবিধা তদারকি করা ইত্যাদি।